ছোট বৌদি, তুমি আমার উপর রাগ করেছো তাই না? তুমি তো কিছু করনি ছুটকি, কোনো দোষ নেই তোমার। না, আসলে আমি তখন ইরেসপন্সিবলের মতন ওকে একা ছেড়ে দিয়ে চলে গেলাম না, খুব খারাপ লাগছে তাই জন্য। যদি কোনো দরকার হয় আমাকে কিন্তু প্লিজ ডেকো। কেন এইভাবে পুরনো ভয়গুলো আমাকে তাড়া করে বেড়াচ্ছে? সে সব তো শেষ হয়ে গেছে। কেন তাহলে সবকিছু ভুলে আমি ইচ্ছের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকতে পারছি না? কোনো না কোনো ভাবে ওই কথাগুলো আবার না, আমি ইচ্ছের জন্যই বাঁচব, আর পিছন ফিরে তাকাবো না। এখন আমার একটাই পরিচয়, আমি ইচ্ছের মা। ওই পুরনো লোকজনের মধ্যে আমি তো চাইলেও ফিরে যেতে পারবো না, আর আমি চাইবই বা কেন? এখানে আমাকে আঁকড়ে ধরার মতন কেউ তো আছে, নইলে এই পৃথিবীতে তো আমি একা। একটা সময় ও পুরো একা হয়ে গিয়েছিল, মেমোরি লস হয়। সেই সময় কোনো স্মৃতি হয়তো ওকে দেখ মেজদা, আমি তোকে সব কথা এখন খুলে বলতে পারছি না ঠিকই, কিন্তু প্লিজ বোঝার চেষ্টা কর। তুই ওকে গান গাওয়ার ব্যাপারে কিছু বলিস না। ওর সামনে আমি কিছু বললাম না, কিন্তু তুই তো বলেছিলি যে তোর বউ গান করে। তা এখন সেই মেয়েই গান শুনতে এত ভয় পায়? সবকিছু নিয়ে এত সন্দেহ কেন করিস তুই? আমি তো বারবার বলছি সোহানির জীবনে এমন অনেক কিছু ঘটে গেছে যে কথাগুলো মনে পড়লে ও আবার ট্রমার মধ্যে চলে যেতে পারে। সরি মেজদা, সব কথা সবাইকে বলা যায় না। বেশ, সবাইকে বলা যায় না, ঠিক আছে, তো নিজের কাছে ব্যাপারগুলো ক্লিয়ার তো। দেখ সৌরভ, আমার কেন জানি না মনে হচ্ছে যে তুই নিজেই সোহানিকে এখনো ভালো করে চিনিস না, আর তাই তুই সবার প্রশ্ন এড়িয়ে যাচ্ছিস। মানে তুই কি বলছিস আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। যাকে তুই এখন যা, আর বংশীদাকে বল আমার এক কাপ চা দিতে। মা, তুমি আমার পাশ থেকে ছেড়ে চলে যাবে না তো? যাব না, কোথাও যাব না। এবার তুমি ঘুমিয়ে পড়ো। ঘুম ভেঙে গেলে আমি তোমাকে দেখতে পাবো? দেখবে তো। যদি মাঝ রাতে ঘুম ভাঙে? তখনও দেখবে। এবার আমি ঘুমাই। ঘুমাও। আয় ঘুম যায় ঘুম দত্ত পাড়া দিয়ে, দত্ত
তোদের নিয়ে ঘুমালো, পাড়া জুড়লো শেষে। আয় ঘুম যায় ঘুম দত্ত পাড়াতে। মেয়ে তো দেখছি আপনাকে ছাড়ছেই না। এভাবে চললে কিন্তু আপনার খাওয়া দাওয়া কিছুই হবে না। আমি তো খেতে পারবো না, নড়লে ঘুমটা যদি ভেঙে যায়। ঠিক আছে, আমি তাহলে বংশী কাকাকে বলছি আপনার খাবারের ব্যবস্থা এখানে করে দেবে। না, একদম না। মেয়ের শরীরটা ভালো নেই আর আপনি আমার কথা ভাবছেন, আমার খাওয়ার কথা। আমার কোনো অসুবিধা হবে না, না খেয়ে থাকলে আমার কোনো কষ্ট হয় না। এ বাড়িতে কেউ না খেয়ে থাকে না সুহানি। ছোট ঠাকুরপো, যাও নিচে যাও, গিয়ে কিছু একটা খেয়ে নাও। সুহানিকে আমি খাওয়াবো। না না না, তুমি উঠছো কেন? আমি তোমায় খাইয়ে দেব। ছোট ঠাকুরপো, কি হলো, গেলে না যে? হ্যাঁ, যাচ্ছি। দাঁড়াও। মেয়ের যত্ন নেবে বলে নিজে না খেয়ে বসে থাকবে, এই অভ্যেসটা করা কিন্তু মোটেই কাজের কথা নয়। নাও দেখি। খাবারটা ঠান্ডা হয়ে গেলে কি ভালো লাগবে খেতে? না তো, নাও। चंदन सबदन चंचल चितबल जिए से तेरा ये मुस्काना, मुझे दोष न देना जग वालों, हो जाऊं अगर मैं दीवाना। चंदन আজ কোনো নতুন নাটক করবে না তুমি। যা বলার একটু পরিষ্কার করে বলো। নিজেকে একটু সামলে রেখো। কেন? আমি কি টলছি না মাতলাম করছি? আমি সে কথা বলিনি। এই শোনো, যা বলার পরিষ্কার করে বলো। হ্যাঁ, এই সময় আমি যখন চোখেও ঝাপসা দেখি, কানেও ঝাপসা শুনি, সুতরাং যা বলার পরিষ্কার করে বলো। বলো। নালো লাগলো চোখে